আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুফা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। এই গরমের মধ্যে আশা করি সবাই যেন ভালো থাকে। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি মাংস রেসিপি নিয়ে আসলাম, গরুর মাংস রেসিপি। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট করো, অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। আর পুরো ভিডিওটাই দেখবে ফুল। আজকে রান্নাটা আমি অন্যরকম করে করব, একদম আচারি টাইপের করি রান্না করব। মাংসটা আচারে নাখান করি, লাল লাল করে খালি কষাবো, পানি ছাড়া। একটু পানি দিব না, এমনি কষে নিব। দেখো বন্ধুরা, দারুণ হেভি টেস্ট হয়, খুব সুন্দর। এই যে মাংসটা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এই কড়াটা আমি আগে একটু ভেজে নিয়েছি। তুলে নিয়ে এই কড়াটাতে আমি তেল দিয়ে মাংসটা রান্না করব। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিওর মধ্যে আসে কেউ বলবে না আমাকে বন্ধু করো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। যারা বলার কি আছে সবাই কমেন্টেতে লেটার দিবে, আমি বুঝে যাব। তাই এই যে এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব আমি পেঁয়াজটা। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখে লাইক করো নাই, বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করো। আর এই যে মাংসটা ঢেলে দিয়েছি এখানে। আজকে হাফ কিলো মাংস নিয়েছি। আমার শাশুড়ি মা মাংস খায় না, খালি আমরাই দুইজন খাবো। যে এখানে সব মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ হলুদ সবগুলো দিয়ে দিব এখন। এখানে মিক্সার বেটে নিয়েছি, আদা রসুন মরিচ পেঁয়াজ একসঙ্গে সবগুলো মিশিয়ে বেটে নিয়েছি আমি। পরিমাণ মতন করে বেটে নেই। লবণ দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখো বন্ধুরা, আচারের মতন হয়ে গেছে। কি খুব সুন্দর দেখতে, দারুণ, মানে এমনি খাইতে লোভ লাগে যায়। আচারের মতন খুব টেস্ট হবে, অসাধারণ। এইভাবে আমি একটুও জল দিইনি, যা মাংসর জল উঠেছে কোনো আমি একটুও জল দিই নেই। একটু লো মিডিয়ামে দিয়ে আমি এইভাবে কষে নিব। হেভি টেস্ট লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে দেখতে পারো এই রান্নাটা। লো মিডিয়ামে দিবে, গ্যাসের চুলার আঁচ যেন একদম লো মিডিয়ামে থাকে। এই যে এখানে আমি 3টা বড় সাইজের আলু কেটে নিয়েছি, এটা দিয়ে একটু কষিয়ে নেব। যে এখন আমি জলটা দিয়ে দিলাম বন্ধুরা। এখন সম্পূর্ণ জলটা দিয়ে দিলাম। একটু কষে কষানিটা আমার হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। এখন এটা আমি 10 মিনিটের মতন রেখে নামিয়ে নেব। আমি কষানোর মতো জল দিই, আমি কোনো কষানোর মধ্যে একটুও জল দেই নেই বন্ধুরা। এমন করে রান্নাটা করলে অসাধারণ টেস্ট হয়। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, তো কত সুন্দর হয়ে গেছে। গরম কেবল নামিয়ে নিলাম, ঠান্ডা হওয়ার পর আর অসাধারণ হবে। তরকারিটা একটু একটু জমে যাবে তখন বেশি। এখন গরম একটু পরে নামালাম।